আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মুখে বিরাট শান্তি দেখা দেয়। প্রভু, সময় কি কোনো অনেক বড় দুর্ঘটনার ভূমিকা তৈরি করছে? এই শান্তি, এই নিস্তব্ধতা কোনো দুর্ঘটনার সংকেত দিচ্ছে না তো? দেখতে পাচ্ছ না দেবী, এই শ্মশানের মতো শান্তি মানুষের সবচেয়ে বড় আশ্চর্যের দিকে সংকেত করছে। মনুষ্য জাতির সবচেয়ে বড় বিড়ম্বনা প্রভু। হ্যাঁ দেবী, যুদ্ধ। যুদ্ধ মানুষের কাছে সবচেয়ে বড় আশ্চর্য হয়। সেই জন্য এই কারণে হাজার হাজার লোকেরা বিনা কারণেই মারা যায়। সময় এই ভয়ের কারণেই চুপ হয়ে যায়। যুদ্ধের পরেও যখন যুদ্ধভূমি দেহ এবং মানব শরীরের কাটা অঙ্গ দিয়ে ঢেকে যায়, মৃত্যু নিজে থলি ভরে চলে যায়, ওই সময়ও সময় নীরব হয়ে যায়। কোনো বুড়ো বটগাছের মতো শান্ত ভাবের সাথে সময় মাটিতে যে রক্ত মিশে যায় তাকে বাধ্য হয়ে দেখতে থাকে। আর প্রত্যেক ঘটনা এবং দুর্ঘটনা কে নিজের একটি একটি জটায় হাজার হাজার গিঁট বেঁধে দিয়ে রেখে যেতে থাকে। কাশীরাজ, আমরা তো যুদ্ধের ঘোষণাও করিনি, তাহলে যাদব সৈনিকদের বিশাল সেনার সমুদ্র কোথা থেকে এসে গেল? হ্যাঁ, বাসুদেব, অবশ্যই আমাদের সৈনিকদের মধ্যে শত্রুদের কোনো গুপ্তচর লুকিয়ে আছে। ওহো, তাহলে তুমি কৃষ্ণ গোয়ালা হয়ে নিজেকে তুমি বাসুদেব বলো? আমার ভান করে তুমি নিজেকে ভগবান মনে করো, আর শঙ্খ, গদা, পদ্ম এবং সুদর্শন চক্র বানিয়ে নিয়েছো তুমি কেন? বন্ধু কাশীরাজ, এই গো বেচারা গোয়ালা পাগল হয়ে গেছে, সাক্ষাৎ ভগবানের সাথে যুদ্ধ করতে চায়। তুমি একে বোঝাও, বোঝাও একে। হ্যাঁ, যথাজ্ঞা বাসুদেব।